এই একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা 3-4টা মানুষ যে কতটা কষ্ট করছি তা বলার বাহিরে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ইটস মি জান্নাত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। ফেব্রুয়ারির 1 তারিখে ছিল তারিকের জন্মদিন, তো আমি আর তারিকের ফ্রেন্ডরা মিলে প্ল্যানিং করেছিলাম লাস্ট বারের মতো তারিকের জন্মদিন সেলিব্রেশন করব। লাস্ট বার বলতে আবার অন্য কিছু মনে করো না, কিছুদিন পর আমাদের বেবি হবে, তো আল্লাহ বাজায় রাখলে সামনের বছর থেকে আমাদের বেবির জন্মদিন সেলিব্রেশন করব। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট করে তারিকের বাসা থেকে বের করছি। তারিকের ফ্রেন্ড ওকে ফোন দিয়ে নিয়ে গেছে, এটা আমাদের প্ল্যানিং ছিল। ও বাসা থেকে যাওয়ার পর আমরা সবকিছু ডেকোরেশন করব। তারিক বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিল, তো আমাদের হাতে বেশি সময় ছিল না। এর জন্য আমি দেরি না করে তারিক যাওয়ার পরপরই আমি বেলুন ফুলাইতে বসে গেছিলাম, কারণ অনেকগুলো বেলুন ফুলাইতে হইব ডেকোরেশনের জন্য। বেলুনগুলো আমি অনলাইন থেকে আরো 15 দিন আগে অর্ডার করে রাখছি। ওর ফ্রেন্ডরা আসার আগে আগেই আমি এখানে বসে বসে দেখো কতগুলা বেলুন ফুলাই ফেলছি। এই সবগুলো বেলুন আমি একা একা ফুলাইছি। ফাইনালি বাবু ভাই আর হৃদয় ভাইয়া চলে আসছিল গ্যাস বেলুন, কেক আর যা যা প্রয়োজনীয় ছিল সবকিছু নিয়ে। বাবু ভাই আর হৃদয় ভাইয়া আসায় আমার যে কতটা হেল্প হয়েছে বলার বাহিরে, কারণ আমার শরীরের কন্ডিশন এত বেশি ভালো ছিল না। এই ভালো এই খারাপ এইভাবেই চলতেছে আর কি। এই তো ওনারা দুইজনে মিলা ডেকোরেশন শুরু করে দিছে। বেলুন তো আমি আগেই ফুলাই রাখছিলাম। আসলে ভিডিওতে সবকিছু যত ইজি দেখা যায় এত ইজি না, কিন্তু আমি বেলুন ফুলাইতে ফুলাইতে আমার হাত একদম লাল হয়ে গেছিল। বাবু ভাই আর হৃদয় ভাইয়া অনেক কষ্ট করে এই বেলুনগুলো সেটিং করছে, কারণ ওনারা কিন্তু প্রফেশনালি এই কাজ করে না। তারপরে এত সুন্দর করে যে ডেকোর করছে ওইটাই তো অনেক বেশি। এরকম 2-4 জন ফ্রেন্ড থাকলে আর কি লাগে বলো। ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখো কত কষ্ট করছে ওনারা। আচ্ছা গাইজ, তোমরা কি চিন্তা করতেছো না যে সানবীর ভাইয়া কোথায়? সানবীর ভাইয়ের কাজ ছিল তারিককে বাহিরে নিয়ে বিজি রাখা। তোমরা বিশ্বাস করবো না যে সানবীর ভাই কতগুলা গালি খাইছে। তারিক আমাকে একটু পর পর কল দিয়ে বলতেছে যে 12টা বাজে দিতেছে, সকালে আমার ডিউটি আছে। সানবীর আমার সাথে কাহিনী করতেছে, আমার বাসায় যেতে দিতেছে না। যাই হোক, ফাইনালি এই যে আমাদের দেখো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাইও। ডেকোরেশনের আইডিয়া আমার ছিল, আর ডেকোরেশন কে করছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারছো। ডেকোরেশন শেষ হওয়ার পর সানবীর ভাইকে কল দিয়ে বাবু ভাই বলছে যে চলে আসো এদিকে, আমাদের কাজ শেষ। যাই হোক, ফাইনালি তারেক আর সানবীর ভাইয়া চলে আসছে। আর তারেক বাসায় আসার সাথে সাথে তো আমি ওর চোখ ধরে ফেলছি। আমি বলতেছি তুমি তো আমাকে অনেক সারপ্রাইজ করো, তো আজকে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি। তো আমি আবার ওনাদের বলে রাখছি যখন আমি তারেকের চোখ থেকে হাত সরাবো তখন হালকা স্প্রে করবেন এবং একটা বার্থডে সং ছাড়বেন। ওনারা এত স্প্রে করছে তারেক তো তাকে দিয়ে পারতেছিল না, আর আমি কেকটাকে কভার করতেছিলাম, কারণ স্প্রে পড়লে পরে কেক খাওয়া যাবে না। যাই হোক, এত সময় পর তারেক সবকিছু দেখতে পারছে আর বলতেছে তোমরা এইসব করার জন্য আমাকে নিয়ে এত কাহিনী করছো, আর এইসব করার মানে বলতেছে মানুষ কি বলবো বুইরা বেটার বার্থডে সেলিব্রেশন করতেছে। পরে আমি বললাম কোনো ব্যাপার না, লাস্ট বারের মতো বার্থডে সেলিব্রেশন করে নিতেছি তোমারটা। সামনের বছর থেকে তো আল্লাহ বাঁচাইলে আমাদের বেবির বার্থডে সেলিব্রেশন করবো। তারিক আবার বলতেছে কি এক্সপ্রেশন দিব কিছু বুঝতেছি না। তা আমি বললাম তোমার কোনো এক্সপ্রেশন দেওয়া লাগবে না, চলো লেট হয়ে যেতেছে, কেক কাটো, আমার গ্যালারি ফুল হয়ে যেতেছে। সানবীর ভাই আবার একটা মোমবাতি ধরাই দিছে। তারেক বলতেছে আমি কি ছোট বাচ্চা, তোমরা মোমবাতি ধরাই দিছো। যাই হোক, ফাইনালি আমাদের সবার কষ্ট সফল হয়েছে। বার্থডে বয় কেক কাটলো, আমাদের সবাইকে এক একজন করে কেক খাওয়াইলো। আর এদিকে কেউ ফলো করছো? সানবীর ভাই তো সেলফি নিয়ে ব্যস্ত পুরাটা সময়। সানবীর ভাই সেলফি উঠাইছে। তো মাঝখানে এসে আমি আবার বলতেছি অনেক হয়েছে কেক খাওয়া খাই, চলো গিফট খুলবা, কারণ আমার গ্যালারি ফুল হয়ে যেতেছে, আমি ভিডিও নিবো। কে কি গিফট করছে চলো তাড়াতাড়ি দেখা যাক। তো প্রথমেই সানবীর ভাইয়ের গিফট আনপ্যাক করছে, আর সানবীর ভাইয়ের গিফটটা আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। সানবীর ভাইয়া গিফট করছিল একটা আরবিয়ান ওদের পারফিউম। এত বেশি সুইট ছিল পারফিউমটা, আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি তার একটা বলছি এটা আমারই দিয়ে দিও। তারপর বাবু ভাইয়া তার গিফট নিয়ে আসছে। বলো চিন্তা করা যায় এই দামরা বেটারে আমরা সবাই মিলে গিফট করছি কত কিছু। বাবু ভাইয়া একটা ওয়াচ গিফট করছে। তো রাতে তো আমি এত খেয়াল করি নাই, বাট সকালে যখন আমি ওয়াচটা দেখছি সত্যি কথা আমার অনেক বেশি ভালো লাগছিল। লাস্টে ছিল হৃদয় ভাইয়ের গিফট। হৃদয় ভাই একটা টি শার্ট নিয়ে আসছিল, অনেক ইউনিক একটা কালেকশন, আর ব্ল্যাক। তারেকেরও ফেভারিট কালার, আমারও ফেভারিট কালার। আমি তারেককে বলছি যে একদিন তুমি পরো একদিন আমি পরবো, আমার অনেক ভালো লাগছে টি শার্ট। আর ফাইনালি চলে আসছে আমার গিফটের বেলা। আর আমার গিফটটা কি সেটা তোমাদের আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো না, এমনিতে এই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।